আজিওতে চলছিল বিগ বোল্ড সেল, আর সেখান থেকে আমার বর আমার জন্য অর্ডার করেছে 5টে 3 পিস এবং একটা ড্রেস। সেখান থেকে আমি আজকে একটা নিয়ে পরলাম, কারণ আমরা হচ্ছি ভাই গরিব মানুষ, অত বড় লোকে আমার আসে না, তাই আমি সেলের জামা কাপড়ই বেশিরভাগ সময় কিনি এবং পরি। ম্যাটেরিয়ালগুলো ভীষণ সফট, ভীষণ কমফোর্টেবল। আমরা বেরিয়ে পড়লাম আজকে একটা রেস্টুরেন্টে যাব বলে, যেটা আইডিয়াল বেকারির কাছে খুলেছে শিনচান নামে। সকাল থেকে রিওর এখানে আসার জন্য অনেক রকম বায়না করছিল, তো ওকে নিয়ে এলাম। ফাইনালি পুরো রেস্টুরেন্টটা এরকম শিনচান থিমে করা, আর ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এখানের খাবার দাবারও দেখলাম বেশ রিজনেবল অন্য জায়গার থেকে। শিনচান কার্টুনটা ছোটোবেলায় আমারও ভীষণ ভাল লাগতো, এখন আমার ছেলেরও ভীষণ ভাল লাগে। এখানে একটা শিনচান টয় রয়েছে, যেটা নেওয়ার জন্য রিও গিয়ে থেকে ওত পেতেছিল, তো যখন এটাকে হাতে পেয়েছে নিয়ে একটু ভিডিও করে আবার একটা অন্য বাচ্চাকে দিয়ে দিয়েছিল। রেস্টুরেন্টটা ভীষণ ছোট হলেও এখানে ভিড় ছিল চোখে পড়ার মতন, আর বেশিরভাগ বাচ্চা এসেই শিনচানকেই খুঁজছিল। ঠিক যেমনটা করে আমার ছেলেও বারবার করে গিয়ে বলছে আমাকে এই টয়টা দাও। ও ওটা নিয়ে বারবার করে খেলছে, কারণ ওর নাকি এটা ভীষণ পছন্দ। আবার মাঝে মধ্যে একবার দুবার বলছিল বাড়িতেও নিয়ে আসবে। জানে খুব ভালো করেই যে আমাকে বললে কোনো কাজ হবে না, আমি কিনে দেবো না, তাই বারবার করে বাবাকে বলছে, বাবা এরকম একটা টয় আমার লাগবে, এরকম একটা টয় আমাকে কিনে দাও। ভেতরের দিকে একটা টেবিল খালি হওয়ায় আমরা ওদিকটায় উঠে গিয়ে বসেছিলাম, আর একটু পরেই চলে এলো আমাদের মকটেল। তো আমি অরেঞ্জ একটা মকটেল অর্ডার করেছিলাম, যেটা রিওর একদম ভাল লাগছিল না, বলছে ভীষণ টক লাগছে মা। আর রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগই চিকেনের আইটেমগুলোর মধ্যে অনেক ভ্যারিয়েশন পাওয়া যায়, তাই ওরা কিন্তু চিকেনের আইটেমই নিয়ে থাকে, যেহেতু ওরা দুজনেই চিকেন খায়। আর আমি নিয়েছিলাম দুটো ফিশ ফ্রাই, ভীষণ ভালো খেতে ছিল প্রত্যেকটা আইটেমই।